আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি ভীষণ মজার একটি চিংড়ি মাছের রেসিপি নিয়ে হাজির হয়েছি। চিংড়ি মাছ কিন্তু ছোট থেকে বড় সবারই খুব পছন্দের, আর রান্নাটা যদি ভালো হয় তাহলে তো কোনো কথাই নেই। আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই চিংড়ি মাছ রান্নার পুরো প্রস্তুত প্রণালী। প্রথমে এখানে নিয়েছি আমি চিংড়ি মাছ। 10 থেকে 12টার মতো এখানে চিংড়ি মাছ আছে। মাছগুলো একটু বড় সাইজের। এখন আমি মাছগুলো কেটে পরিষ্কার করে নেব। আর চিংড়ি মাছ কাটা কিন্তু খুব কঠিন কিছু না, চিংড়ি মাছ খুব সহজেই কেটে নিতে পারবেন। দেখুন আমি কিভাবে কেটে নিচ্ছি। প্রথমে আমি চিংড়ি মাছের মাথাটা কেটে নিয়েছি, তারপর উপরের খোসাটা ফেলে দেব, কিন্তু লেজের অংশটা রেখে দেব। লেজের অংশটা রেখে দিলে মাছটা দেখতে সুন্দর লাগে। আমি একইভাবে সবগুলো চিংড়ি মাছ কেটে নেব। আর চিংড়ি মাছের পেছনে যে একটা রগ থাকে, সেই রগটা আমি পরে কেটে বের করে নেব। একইভাবে আমি সবগুলো চিংড়ি মাছ কেটে নিয়েছি। এখন আমি পেছনের রগটা কেটে বের করে নেব। দেখুন কিভাবে কেটে নিচ্ছি। প্রথমে একটা নাইফের সাহায্যে একটু হালকাভাবে চিড়ে দেব, তারপর ভেতর থেকে রগটা বের করে নেব। এইভাবে করে আমি সবগুলো চিংড়ি মাছের রগ বের করে নেব। তারপর মাথার কাছে যে ময়লা থাকে, সেই ময়লা অংশটুকু এইভাবে করে বের করে ফেলে দেব। একইভাবে আমি সবগুলো চিংড়ি মাছের মাথা পরিষ্কার করে নিয়েছি। তারপর চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে চিংড়ি মাছের পানিটা ঝরা দিয়ে নিয়েছি। এখন আর কিছুই করতে হবে না, এখন আমি সরাসরি রান্নায় চলে যাব। রান্নার জন্য চুলায় একটা কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। তেল গরম হয়ে এলে তারপর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদের গুঁড়া আর 1/4 চা চামচ লবণ, কারণ এই লবণ আর হলুদ দিয়ে আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। তেল ভালোভাবে গরম হয়ে এলে এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। আর আপনারা ইচ্ছে করলে কিন্তু প্রথমেই চিংড়ি মাছের মধ্যে হলুদ আর লবণ দিয়ে মেখে তারপর তেলের মধ্যে ভেজে নিতে পারেন। আমার কাছে এইভাবে করে সুবিধে মনে হয়, এজন্য আমি এইভাবে করে চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি। চিংড়ি মাছগুলো আমি এক সাইড 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেওয়ার পর এখন আমি উল্টে দেব। উল্টে দেওয়ার পর এই সাইডও আরও 2-3 মিনিটের মতো ভেজে নেব। চিংড়ি মাছগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। আরেকটা কথা বলে দিচ্ছি, চিংড়ি মাছ কিন্তু বেশি সময় নিয়ে ভাজা যাবে না, তাহলে কিন্তু চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে। আমি সবগুলো চিংড়ি মাছ একটা প্লেটের মধ্যে তুলে রেখেছি, এখন একটা সাইডে রেখে দেব। এবারে এখানে আমি আরও 1 টেবিল চামচের মতো তেল দিয়ে দেব। তারপর দিয়ে দেব 1 কাপ পেঁয়াজ কুচি। 7-8টার মতো দিয়ে দেব কাঁচামরিচের ফালি। কাঁচামরিচের ফালি দিয়ে পেঁয়াজ কুচি আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজ কুচিগুলো এইভাবে করেই অনবরত নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। পেঁয়াজ কুচিগুলো আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দেব আদা রসুনের পেস্ট। আমি এখানে 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়েছি। আদা রসুনের পেস্ট দিয়ে আমি তেলের সাথে কিছুক্ষণ ভেজে নেব। আদা রসুনের পেস্ট তেলের সাথে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি, যাতে মশলাটা পুড়ে না যায়। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া আর 1/2 চামচ দিয়েছি হলুদের গুঁড়া। লবণ দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী, লবণটা বুঝে তারপর দিয়ে নেবেন। এখন আমি খুব ভালো করে নেড়েচেড়ে মশলা মিক্সড করে কিছুক্ষণ কষিয়ে নেব। আমি মশলা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পানি। আমি এখানে 1 কাপের মতো পানি দিয়েছি। পানি দিয়ে একটু নেড়েচেড়ে মিক্সড করে নেব। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ হাই হিটে করে একটা বলক তুলে নেব। যখনই বলক উঠে আসবে ওই পর্যায়ে দিয়ে দিতে হবে ভেজে রাখা চিংড়ি মাছ। আমি যে প্রথমে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম, সেই চিংড়ি মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে দেব। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে চুলার আঁচ মাঝারিতে রেখে 3 থেকে 4 মিনিটের মতো জাল করে নেব। আমি প্রায় 4 মিনিটের মতো জাল করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। আমি এখানে 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 5-6টার মতো কাঁচামরিচের ফালি। আমি কাঁচামরিচগুলো হাফ ফালি করে দিয়েছি। এই চিংড়ি মাছ ভুনাটা কিন্তু একটু ঝাল ঝাল হলে খেতে বেশি ভালো লাগে। আপনারা যদি ঝাল কম খেতে পছন্দ করেন তাহলে কাঁচামরিচের পরিমাণটা কমিয়ে দিতে পারেন। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নেব। আমি প্রায় 3 মিনিটের মতো জাল করে নিয়েছি।
চিংড়ি মাছ রান্না কিন্তু পুরোপুরি হয়ে গিয়েছে। আর চিংড়ি মাছের ঝোল কিন্তু এরকমই থাকবে, এর থেকে আর বেশি কমাবো না। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব, চুলা থেকে নামিয়ে একটা বাটিতে সার্ভ করে নেব। এই তো হয়ে গেল চিংড়ি মাছের ভুনা। এটা রান্না করা কতটা সহজ তা আপনারা দেখেই তো বুঝতে পেরেছেন। এইভাবে যদি চিংড়ি মাছ রান্না করেন তাহলে দেখবেন খেতে কিন্তু অসম্ভব রকমের ভালো লাগবে। ছোট থেকে বড় সবাই খেতে অনেক বেশি পছন্দ করবে। আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করবেন। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে, তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।